নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো এই কামনা করি। তোমাদের সকলের মঙ্গল হোক। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যপ্তমেন চরাচরম তৎপদং দর্শিतं येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুগণ, আমি শ্রীমদ্ ভাগবত কথা থেকে রাসলীলা বর্ণনা করছি। সুখদেব গোস্বামী সমস্ত ভক্তি যোগে সিদ্ধ করে একদম শেষে এসছেন রাসলীলায়। তিনি সব শেষে বর্ণনা করেছেন রাসলীলা। তাই তার চরণে অনন্ত কোটি প্রণাম গ্রহণ করে আমি রাসলীলার বর্ণনা করতে চলেছি এবং করছি। আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুচ্ছাতি তুচ্ছ, তবু ভগবানের নাম করছি। তার কৃপায় আমি এই ভাগবত কথা বর্ণনা করছি। তোমরা সবাই আমার ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো। ভাগবতম শ্রবণম মঙ্গলম। ভাগবত শ্রবণ করলেই মঙ্গল হয়। বন্ধুগণ, আমি বর্ণনা করছি সেই ভগবানের রাসলীলা। গোপীগণ ছুটিয়াছেন কৃষ্ণাভিমুখে সযত্রকান্ত। বেদের সাবিত্রী মন্ত্র পূর্ণাঙ্গ হইয়া রূপায়িত হইয়াছে। ব্রহ্ম গায়ত্রীর অপর নাম সাবিত্রী। এই সাবিত্রী বেদের শ্রেষ্ঠ মন্ত্র। ভাগবতকে বলা হইয়াছে গায়ত্রী মন্ত্রের ভাষ্য স্বরূপ। গায়ত্রী মন্ত্রের দুটি মুখ্য কথা ধীমহি আর প্রচোদয়াৎ। বিশ্বস্রষ্টার বরণীয় জ্যোতির ধ্যান করি আমরা। কেন করি? তাহার সহিত আমাদের গভীর সম্বন্ধ আছে। তিনি আমাদের বুদ্ধির প্রচোদক। বিশ্বের মূলেও তিনি। ইহাই গায়ত্রী মন্ত্রের সংবাদ। তিনি যে বুদ্ধির চালক ইহা আমরা অনুমান করি, শাস্ত্রবাক্য বিশ্বাস করি, কিন্তু দেখি নাই। দেখিয়াছি একদিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে পুরুষোত্তম চালাইতেছেন অর্জুনের বুদ্ধিকে, চালাইতেছেন অতি সুন্দর নৈতিক উপদেশ দিয়া, চালাইতেছেন কর্তব্যবিমূঢ়কে স্বীয় কর্তব্যের অভিমুখে। চালান কার্যটি পূর্ণ হইল যখন অর্জুন বলিলেন,
করিষ্যে বচনং তব, গায়ত্রী মন্ত্র জীবন্ত হইল গীতার মধ্যে। আজ আবার গায়ত্রীর মূর্তরূপ দেখিতেছি। শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের বুদ্ধিকে চালাইতেছেন। গীতায় চালাইয়াছিলেন কর্তব্যের দিকে, আজ রাস রজনীতে চালাইতেছেন কর্তব্য লঙ্ঘন করাইয়া। আপন অভিমুখে গীতায় প্রেরণায় উপায়টি ছিল উপদেশ, আর উপায়টি ছিল প্রেমের বংশী টান। গীতায় ছিল নীতির আবেদন, ব্রজ হইতেছে প্রীতির আকর্ষণ। গীতায় ছিল কর্তব্য বড়, ব্রজ হইতেছে কর্তব্য হইতেও কৃষ্ণ প্রেম বড়। সুতরাং গীতায় গায়ত্রী মন্ত্রী অপেক্ষা ব্রজের মূর্তি উজ্জ্বলতর। গীতার রূপায়ণ বুদ্ধিগ্রাহ্য, ব্রজের রূপায়ণ প্রেমিক হৃদয়ের অনুভূতি গম্য। গীতার লক্ষ্য ধ্রুব নীতি, ভাগবতের লক্ষ্য পরা প্রীতি, প্রীতিনীতি লঙ্ঘী, কিন্তু তাহার ভিত্তি দুর্নীতি নয়, পরমানীতি, শাশ্বত নীতি। শ্যামের বংশীর ডাকে গোপীগণ ছুটিয়াছেন তাহার দিকে। ইহা শাস্ত্রে সাবিত্রী মন্ত্রের সর্বোজ্জ্বল বিগ্রহ। ইহাতে সকল শাস্ত্রোপদেশের সার্থকা, তাও নীতির পরাকাষ্ঠা। বেদের শ্রেষ্ঠ মন্ত্র গায়ত্রীর মূর্তি দেখানো হইল। এবার গীতায় শ্রেষ্ঠ মন্ত্র সর্বধর্মান পরিত্যাজ্য বাণীর রূপ দেখানো হইবে। গোপীগণ অভিসার করিতেছেন ব্রজরাজনন্দনের দিকে, চলিতেছেন সকল ধর্মকর্মের বিধিনিষেধে জলাঞ্জলি দিয়া, ছুটিতেছেন সর্বধরণ পরিত্যাজ্য রূপকে মন্ত্রকে রূপ দিয়া। গোপীপল্লীর বধূগণের সন্ধ্যাবেলার আবশ্যক কর্তব্য কর্ম গাভীদহন, গোষ্ঠ হইতে প্রত্যাগত বয়স্কদের খাদ্য প্রস্তুতকরণ, সেই খাদ্য পরিবেশন, শিশুগণের রক্ষণা প্রতিপালন, সেই সব গৃহকর্ম অর্ধ সমাপ্ত রহিল। যাহার হাতে যাহা কার্য ছিল, বংশী কর্ণগত হইবে মাত্র সেই কার্য আর অগ্রসর হইতে পারিল না। আর কতকগুলি দেহধর্ম, গৃহবধূদের স্নান, অঙ্গমার্জন, প্রসাধন, এগুলোও অর্ধ সমাপ্ত পড়িয়া রহিল। শুধু পড়িয়া রহিল না, সব ওলট পালট হইয়া গেল। হাতের বালা পায়ে, পায়ের নুপুর হাতে, চোখের কাজল অধরে, চরণের আলতা নয়নে, নাকের বেসর কানে, কানের কুণ্ডল নাসিকায়। এইভাবে ব্রজগোপীরা চলেছেন ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে। ব্রজগোপীগণ গেহধর্ম ও দেহধর্ম দুই ভাসিয়া গেল মুরলীর আহ্বানে। গেল কেহ যাউক, নারীর যেটি সর্বশ্রেষ্ঠ ধর্ম পাতিব্রত্য, তাহারা যে কি তাহা হইল তাহা দেখা যাউক। কোন কোন গোপিকা পতিসেবায় রতা ছিলেন, তাহারা তাহা ফেলিয়া জগৎস্বামী গোবিন্দের দিকে ছুটিলেন। তাহাদের কুলাচার, ধৈর্য, লজ্জা, গাম্ভীর্য প্রভৃতি সদ্গুণ উবিয়া গেল। সব ছাড়িয়া আমার শরণ লাও, গীতার এই মহাবাণীর এমন উজ্জ্বল রূপায়ণ আর কোথাও পরিদৃষ্ট হয় না। ব্রজবধূগণ কিন্তু অসতী নহেন, তাহারা পরম পতিপরায়ণা। কবিরাজ গোস্বামী বলেন, গোপীদের সতীত্ব স্বয়ং লক্ষ্মী অরুন্ধতী পর্যন্ত বাঞ্ছা করেন। যাহার সতীত্ব বাঞ্ছে লক্ষ্মী অরুন্ধতী, সেই সতী শিরোমণিরা পতি ছাড়িয়া গেলেন, ইহা সামান্য কথা নহে। ইহা তো কোনো পাপ হইল না, পাপ তো হইলই না, সতীত্ব আরও উজ্জ্বল হইয়া উঠিল। ভাবুন, লৌকিকে কোনো পতিব্রতা নারী, যাহার স্বামী দীর্ঘকাল প্রবাসে, পতির কৃতি এখন সতীর সর্বস্ব, একদিন সতী ওই প্রতিমূর্তির অর্চনায় রত। সংবাদ আসিল প্রবাসস্থ স্বামীর দ্বারে সমাগত। এমন পতিব্রতার কি কর্তব্য? যাহা কর্তব্য গোপীগণ তাহাই করিলেন। পটের স্বামীর সেবা ছাড়িয়া প্রকৃত স্বামীর দিকে ছুটিয়া উধাও হইয়া গেলেন। কে কি ভাবিবেন বলিবেন, তাহা কিছুই ভাবিবার অবকাশ তাদের ছিল না। এই ধর্মত্যাগ বিচারপূর্বক নহে, প্রেমের টানে সব কিছু খসিয়া গেল। মামেকং শরণং ব্রজ, একমাত্র প্রাণদয়িত লক্ষ্য। ছুটিতে গিয়া কে কি পড়িয়া রহিল পথের মাঝে, তাহার হিসাব নিকাশ কে করে? গীতার মহামন্ত্র জীবন্ত হইল। উহা হয় নাই বলিয়াই মহাভারত তদন্ত কর্ত গীতা লিখিয়াও মহামতি ব্যাসদেবের চিত্তে অশান্তি ছিল। মন্ত্রের রূপায়ণ হয় নাই, এই জন্য অশান্তি। কারণটি জানাইয়া দিলেন কারণমূর্তি দেবর্ষি নারদ। নারদের কৃপায় ব্যাসের সাধনা সার্থক হইল। ভাগবতে রাসের বর্ণনায় নিরাকার গীতার মন্ত্র সাকার হইয়া উঠিল। গায়ত্রীর নির্বিশেষ মন্ত্র সবিশেষত্ব প্রাপ্ত হইল। শাস্ত্রজ্ঞ পণ্ডিত, শাস্ত্র প্রতিপাদ্য দেবতা তিনজনের মুখ উজ্জ্বল হইল।
গোবিন্দ কর্তৃক অপহৃত চিত্তা ও বহিতা সেই সকল গোপীগণকে পতি, পিতা, ভ্রাতা ও বন্ধুগণ নিবারণ করিলেও তাহারা প্রতিনিবৃত্ত হইলেন না। কৃষ্ণ চিন্তামগ্না গৃহমধ্যস্থিতা কোনো কোনো গোপীর বাহিরে যাইতে অসমর্থ হইয়া চক্ষু মুদ্রিত করিয়া শ্রীকৃষ্ণের ধ্যান করিতে লাগিলেন। প্রিয়তমের দুঃসহ বিরহজনিত তীব্র তাপে সেই গোপীদের সকল অশুভ ক্ষয়প্রাপ্ত হইল। ধ্যানে শ্রী গোবিন্দের আলিঙ্গনজনিত সুখভোগে সকল শুভ ক্ষয়প্রাপ্ত হওয়ায় তৎক্ষণাৎ গুণময় দেহ পরিত্যাগ করিলেন। অভিসারে ছুটিয়াছেন ব্রজবধূগণ একেবারেই বিনা বাধায়? না, তাও কি হয়? বাধা ছিল প্রবল। কাহারও পতি, কাহারও পিতা, কাহারও ভাতা, কাহারও আত্মীয় স্বজন সকলে আসিয়া পথ আগুলিয়া দাঁড়াইল। কেন যাইবে? কোথায় যাবে এত রাত্রে? যাইতে দিব না কিছুতেই, এই কথা সকলের মুখে। কিন্তু বাধায় বাধা মানিল না। বাধা মানিবে কে? বর্ষার নদী উদ্দাম বেগে ছুটিয়াছে সাগরাভিমুখে। তীরে লক্ষ লোক ডাকিতেছে, দাঁড়াও দাঁড়াও। বেগ কি এক বিন্দু কমে? বাধার কোনো লাভ হয় না, কোনো প্রাণ দৈত্যের ডাক আসে না। একটি লাভ হইল, গোপীর ছুটিবার বেগ ও অন্তরের আবেগ দুইটি আরও বর্ধিত হইল। এই লাভ হইল কাহার? গোপীরও কৃষ্ণেরও। গোপীর কি লাভ? ক্ষুধা বাড়িলে আহারের তৃপ্তি অধিকতর হয়। রাধা কৃষ্ণ লাভের ক্ষুধা লালসা বাড়াইল। যদিও গোপী প্রেম বিভু বাড়িবার স্থান নাই, আর গোবিন্দরও লাভ। ক্ষুধার্তকে আহার করাইয়াও শান্তি, শান্তি দিয়া যে শান্তি পাওয়া যায় তাহার তুলনা কোথায়? মনে জিজ্ঞাসা জাগে, অবলা গোপী এত বাধা ঠেলিবার শক্তি কোথায় পাইল? পাইল দুটি উৎস হইতে। গোপীর বুকের মধ্যে আছে কৃষ্ণানুরাগের তীব্রতা, আর শ্রীকৃষ্ণের অন্তরে আছে গোপিকাদের জন্য প্রবল আকর্ষণ। আকর্ষণ অতি প্রবল, কারণ গোপীর দেওয়া মন গোবিন্দ গ্রহণ করিয়াছেন। গ্রহণ করিয়া নিজের করিয়া লইয়াছেন। নিজের জিনিস পরের ঘর হইতে লইয়া আসিতে যেমন সংকোচ থাকে না, সেই মতো নিঃসংকোচে গোপীর আত্মদানও গোপীদের প্রবল টান। এই দুয়ের মধ্যে অভিসারিকার শক্তি নিহিত। আর একটি কথা, বাঁশি বাজিলে অনুরাগিনীরাই শুনিলেন, অন্য কেহ শুনিল না কেন? যোগমায়ার এই কৌশল, যোগমায়াই যদি এই সব অঘটন ঘটাইতে পটু, তাহলে এমন কেন করিলেন না যে বধূরা সকলের অলক্ষ্যে চলিয়া গেলেন? অন্য কেহ তাহাদের অভিসার দেখিল না? এমনও তো হইতে পারিত। হইল না গোবিন্দের ইচ্ছায়। তাহার একটি স্বভাব আছে, স্বজন প্রেম বিবর্ধন চতুর। যে কোনো প্রকারে স্বজনের প্রেম বর্ধিত হইবে, এই জন্যই বাধার সৃষ্টি। সমস্ত বাধা ঠেলিয়া গোপী ছুটিতেছেন দেখিতে গোপী বল্লভের আনন্দ লাগে, আমাদেরও লাগে। গোপীর পথে যদি বাধাই না থাকিত, তাহলে রাস শুনিত কে? হাতি শিকল ছিঁড়তেছে দেখিতে সুখ কার না লাগে? শিকল ছেঁড়ায় হাতির পায়ের কত বল, তাহার একটি মাপও হয়। যাহাকে ওজনে দেওয়া যায় না, সেই গোপী প্রেমের একটি বিশেষ পরিমাপ করার প্রয়াস। প্রবল বাধা ঠেলিয়া শুষ্ক তৃণবৎ উপেক্ষা করিয়া অনুরাগিনী অভিষেকিকাগণ চলিতেছেন। সব গোপিকা কি বাধা ঠেলিয়া যাইতে পারেন নাই, কেহ কেহ আটকাইয়া পড়িয়াছেন। তাহারা ছিলেন নন্দর গৃহে। দ্বার রুদ্ধ করিয়া দাঁড়াইয়া তাহাদের প্রবল শক্তিশালী স্বামীরা তাদের আর বেরোতে দেয়নি। তখন এক আশ্চর্য ঘটনা ঘটিল। বাধাপ্রাপ্ত গোপিকারা তাহাদের গুণময় দেহ ত্যাগ করিলেন। নমস্কার বন্ধুগণ, আমি ভাগবত কথা এইটুকু বললাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। তোমরা আমার ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো। ভগবানের নাম সর্বদাই অমৃত। সেই অমৃত যত খাবে ততই বাড়বে অমৃত খাওয়ার স্পৃহা। তাই এই সুখদেব কথিত, ব্যাসদেব রচিত ভাগবত কথা তোমরা শোনো এবং ভগবানের চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করো এবং আমিও করি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পুত্র কন্যা পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো এবং আনন্দে থাকো। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।